বন্ধুরা, আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল রবিবার 2 মে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বিকেল থেকে পশ্চিমবঙ্গের উপর প্রচণ্ড কালবৈশাখী মেঘ তৈরি হয়ে এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় রাতে বৃষ্টিপাত থাকতে পারে। বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং চন্দ্রকোনা, সারেঙ্গা, এখানে বেশ কিছু এলাকায় মূলত বর্তমান মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাতে বিকেল থেকে এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়। পশ্চিমবঙ্গের এখানে পুরুলিয়া দিয়ে, রঘুনাথপুর, আসানসোল দিয়ে এখানে অনেক এলাকায় বৃষ্টির মেঘ প্রবেশ করতে দেখা যায়, যেটি রাতে ছড়িয়ে গিয়ে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাতে দেখা যাচ্ছে প্রচণ্ড বজ্রসহ। আর রাতে এখানে মূলত বাংলার এই যে এরিয়া এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরে মেঘ তৈরি হতে পারে এবং এখানে মায়ানমার অঞ্চলেও ভারী মেঘ তৈরি হয়ে চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আবার অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। পশ্চিমবঙ্গের বৃষ্টির আপডেট আমরা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের উপর যারা রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন বৃষ্টির মেঘ তৈরি হলো কিনা বা আকাশ মেঘলা হলো কিনা এবং বৃষ্টিপাত হচ্ছে কিনা। আর এই মুহূর্তে আগামীকাল রবিবার 2 মে থেকে আবারও বৃষ্টিপাতের কঠোরভাবে সতর্কতা উঠে আসলো পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। এখানে কালবৈশাখী থাকতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর অঞ্চল, প্রত্যেক অঞ্চলের আপডেট আমরা দিচ্ছি। রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চল এবং সারেঙ্গা এই অঞ্চল, ছাকুলিয়া থেকে শুরু করে এদিকে দেখুন আরও বেশ কিছু জামশেদপুর দিয়ে এবং এদিকে যদুগুড়া এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। চন্দ্রকোনা আসতে পারে এবং বর্ধমান এই এলাকায় বিস্তার লাভ করতে পারে। মল্লারপুর এবং আমরা আরও 1 ঘন্টা লাইভ ট্রেক করে যদি দেখি আরও অনেক এলাকায় মেঘ কিন্তু তৈরি হতে পারে। সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস দিকে এলোমেলো একটি পরিবেশ তৈরি হচ্ছে, বাতাসে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি কিন্তু এখানে পরিবেশ তৈরি করে দিচ্ছে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, বেলদা সব এলাকায় এবং এদিকে খোলাঘাট, ডায়মন্ড হারবার, হলদিয়া, কলকাতা, বারুইপুর এখানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সাথে কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এছাড়া এদিকে যদি দেখি আমরা বহরমপুর, এদিকেও বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা। মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী মেঘলা আকাশ হতে পারে, সাথে কয়েকটি অঞ্চলে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং উত্তরে ভারী মেঘ তৈরি হতে পারে কুড়িগ্রাম এবং দেখুন উত্তরের দিকে আমরা চলে যাচ্ছি, প্রচণ্ড মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। এই যে এখানে ম্যাপটা বড় করে আমরা দেখাচ্ছি, দিনাজপুর অঞ্চলের দিকে, রায়গঞ্জের দিকে, নীলফামারীর দিকে, এখানে দেখুন গুদা, তারপর এখানে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর এখানে বালিয়াডাঙ্গি এবং কৃষ্ণাগঞ্জের দিকে। উত্তরে আর যদি যায় পঞ্চগড়, ইসলামপুর, এখানে দেখুন ঠাকুরগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সব এলাকায় এবং এখানে পালাকাটা এই সমস্ত এলাকায়, মাথাভাঙ্গা এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে কুড়িগ্রাম জেলার বেশ কিছু এলাকায়, তারপর নীলফামারী এদিকে দেখুন আপনারা হাতিবান্ধা, এখানে খালিগঞ্জ, এখানে তারপর গঙ্গাছড়া, রংপুর, লালমনিরহাট, এখানে সৈয়দপুর রয়েছে। দেখুন কুড়িগ্রাম জেলার বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে। এবং এখানে ধুবুড়ি এবং গোয়ালপাড়া, তারপর রয়েছে এখানে বঙ্গাইগাঁও উত্তরের এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। গুয়াহাটির দিকে, সাথে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, মূলত 2 তারিখ 3 তারিখ নাগাদ। এখানে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট, পেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, চিরাপুঞ্জি, সারা, বানিয়াচং, হবিগঞ্জ, নেত্রীগুনা, ময়মনসিংহ, নান্দাইল, এখানে অনেক এলাকায় মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক সোমবার যে আপডেট 3 তারিখ নাগাদ দেখুন, মূলত 2 তারিখ এবং 3 তারিখ উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সেটা বাংলার বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন বিকাল নাগাদ মেঘ তৈরি হতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং দেখুন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তবে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলার চেয়ে এখানে কিছুটা কম রয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তন লক্ষ্য করা গেলেই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও কিন্তু অব্যাহত থাকতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এখানে গরমের মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে। আর তাপমাত্রা যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে তাপমাত্রা যে আপডেট রয়েছে
বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল বেশ কিছু এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে বেশ কিছু এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিন্তু অব্যাহত থাকতে পারে। বাংলার উপর তাপপ্রবাহ না থাকলেও গুমট অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।